অলরেডি কিছুদিন আগে এইচএস এর রেজাল্ট বেরোলো এবং এখন প্রত্যেকেই ভাবছেন যে আমি গ্র্যাজুয়েশন করব নাকি আমি এমন কোনো স্কিল ডেভেলপমেন্টের কোর্স করব যেখান থেকে আমি একটা নিজের কেরিয়ার ক্রিয়েট করতে পারি। বহু স্টুডেন্টরা এখন একটা দ্বিধাতে ভুগছেন। তো আজকে এই দ্বিধা আপনাদের কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। এইচএস এর পরে আপনি যদি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনার কি ফিউচার হতে পারে, সেটাই আজকে আমরা জেনে নেব বাঁকুড়ার একজন ছেলের কাছ থেকে যে এইচএস এক্সাম দিয়ে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছিল। তো তোমার পরিচয়টা একটু দাও আমাকে। নমস্কার। নমস্কার, আমি প্রতীক মণ্ডল, আমার বাড়ি বাঁকুড়া সোনামুখী এলাকায়। আচ্ছা, তো তোমার এইচএস কবে কমপ্লিট হয়? এইচএস আমি দিয়েছি 2022 সালে, আমি পাস আউট হয়েছি এইচএস। তার দেন এখানে 2023 সালে আমি এখানে অ্যাডমিশন নিয়েছি টেগোর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্টে। তো তোমার এইচএস কমপ্লিটের পর তুমি এগ্রিকালচার নিয়ে পড়বে, এটা তোমার মাথায় কেন এলো? কারণ দেখুন, আমাদের বাঁকুড়া জেলাটা একটা কৃষিভিত্তিক এলাকা, ঠিক সেহেতু ওখানে চাষবাস যেহেতু হয়, ওখানে ব্যবসা বাণিজ্য করাটাও একটু মুশকিল। সেই জন্য আমি এগ্রিকালচার সেক্টরটাকেই বেছে নিই। কারণ যেহেতু একজন চাষির ছেলে যদি চাষ না করে তাহলে দেশে চাষ করবে কে? ঠিক সেই জন্য আমি এগ্রিকালচার সেক্টর এবং জেনারেশনটাকে আগিয়ে নিয়ে যাবে কে, সেই জন্যই আমি এগ্রিকালচার সেক্টরটাকে বেছে নিই। আচ্ছা, তো এই এগ্রিকালচার বেছে নেওয়ার জন্য তুমি কোন সাবজেক্টটাকে চয়েস করলে? কোন সাবজেক্টটাকে চয়েস করলাম বলতে, আমার প্রথম থেকে ইচ্ছা ছিল গাছের রোগ পোকা চেনার যে বিষয়টা, সেই বিষয়টার প্রতি আমার খুব ইচ্ছা ছিল। আচ্ছা, ঠিক আছে, সেই জন্যই আমি এগ্রিকালচারে প্ল্যান্ট প্রোটেকশন বিভাগটা নিয়ে পড়াশোনা করেছি। তো তুমি টেগোর স্কুলে কোন সালে ভর্তি হও? টেগোর স্কুলে আমি ভর্তি হয়েছি 2022-এর শেষের দিকে। আচ্ছা, 2022-এর শেষে, মানে ওই অগাস্ট সেপ্টেম্বর এরকম টাইমে। আচ্ছা, তো আজ 2024-এর প্রায় মে হয়ে গেল, তার মানে প্রায় 2.5 বছর তুমি এখানে ক্লাস করছো। ওকে, তো এবার তোমাকে জিজ্ঞাসা করি, এটা পড়তে গিয়ে যখন তুমি ভর্তি হও তখন তুমি যে অবস্থায় ছিলে, আজকে তুমি যে পজিশনে আছো, তোমার কতটা ডেভেলপ হয়েছে এই এগ্রিকালচার পড়তে গিয়ে বা এই একটা এই এডুকেশন প্ল্যাটফর্মে এসে? দেখুন, আমি যে কলেজে ভর্তি হয়েছি একটা খুবই ভালো কলেজ। এখানে যে শুধু নিজের সাবজেক্টের বিষয় বা এগ্রিকালচার বিষয়ে পড়ানো হয় শুধু এমনটা নয়, এখানে নিজের ডেভেলপমেন্টের জন্য ইংলিশ ক্লাস আলাদাভাবে করানো হয়। যেহেতু আমরা গ্রামের ছেলে, অতটা ভালোভাবে পড়াশোনা ইংরেজিটা অত শিখতে পারিনি, কিন্তু এখানে এসে আমাদের ইংরেজি অনেক উন্নত হয়েছে আগের থেকে। আর কথা বলার যে ধরন, সে ধরনও আমাদের অনেক পাল্টে গেছে। আচ্ছা, মানে তোমার ইমপ্রুভমেন্ট অনেক বেশি এখানে তুমি পেয়েছো। ওকে, এবার চলে আসি হচ্ছে কেরিয়ারের বিষয়ে। তো এই এগ্রিকালচার পড়ে তুমি কি কেরিয়ারের কোনো অপরচুনিটি পেয়েছো? হ্যাঁ, অবশ্যই, কারণ এই কলেজ থেকে একটা খুব ভালো সুবিধা, প্লেসমেন্টের একটা ভালো সুবিধা আছে। আচ্ছা, সেহেতু আমি এখানে 1.5 বছর পড়াশোনা করার পরে আমাকে কলেজ থেকে আমাদের যে স্যার আছে, প্রিন্সিপাল স্যার, উনি আমাকে বললেন যে তুমি কি চাকরি করতে চাও এখন? আমি হ্যাঁ স্যার, অপরচুনিটি পেলে অবশ্যই কেন করব না। সেহেতু স্যার আমাকে একটা ইন্টারভিউয়ে বসতে বলে, এফএমসি কোম্পানির ইন্টারভিউয়ে আমি বসি এবং সেখানে আমি সিলেক্ট হয়ে যাই। আচ্ছা, সেখান থেকেই আমার চাকরি করার জীবনযাত্রা শুরু। কত সালে তুমি এই জবটা পেয়েছো? জবটা পেয়েছি আমি 2023-এর অক্টোবরে। 2023-এর অক্টোবর, তার মানে প্রায় তোমার 1 বছর পর তুমি এখানে পড়াশোনা করতে করতে তারপর তুমি জবে মানে ইন্টারভিউতে বসো। ওকে, তো যেখানে তোমাদের ক্যাম্পাসিং হয়েছিল, ক্যাম্পাসিং কোথায় ছিল? ক্যাম্পাসিং আমার প্রথমে ছিল ভাঙড়। আচ্ছা, তারপরে আমার ক্যাম্পাসিং হয়ে যায় আমতলা, বেহালা। আচ্ছা, তো আমতলাতে তুমি সেকেন্ড ক্যাম্পাসিং পেয়ে যাও? হ্যাঁ। আচ্ছা, বাহ। তো বেসিক্যালি যে কোম্পানিতে জব পাচ্ছ, তোমার কাজ কি? যে কোম্পানিতে তুমি জব পেয়েছো, কতদিন হয়েছে তোমার এই জবটা? 5 মাস 6 মাস হবে। 5 মাস, মানে তোমার এখনো কোর্স কমপ্লিট হয়নি? না, কোর্স কমপ্লিট আমার 2 বছরে তোমার এই কোর্সটা, আই থিঙ্ক। তো 2 বছরের মানে পড়তে পড়তে তুমি জব পেয়ে গেছো? পড়তে জব পেয়ে গেছি। বাহ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো তোমার এই মুহূর্তে কোন জায়গায় পোস্টিং হয়েছে? আমার পোস্টিং এখন আছে আমতলাতে, আমার পোস্টিং আছে। আচ্ছা, এবং তোমার কাজটা কি ধরনের থাকে? কাজটা সাধারণত মানুষের যে অসুবিধা হলো হয়, একটা চাষির যে অসুবিধা হয়, একটা গাছের চাষি তো এতটা শিক্ষিত না, একটা গাছের কি রোগ হলো সেটা চিনতে পারে না, বা রোগটা চিনতে পারলেও তার কি যে সলিউশন সেটা দিতে পারে না। ঠিক সেই কাজটা হচ্ছে আমরা যে চাষিকে কনভিন্স করে যে দেখুন এটা হয়েছে, সেই জন্য এই রোগের জন্য এই ওষুধটা দিতে হবে। আচ্ছা, সেই চাষিকে সেটা সঠিকভাবে বুঝিয়ে তার সঠিক ডোজ দিয়ে গাছটাকে আমরা ঠিক করি। মানে ফার্মারের অ্যাকচুয়াল তোমরা কনসালটেন্ট, ফার্মারের প্রবলেম কি হয়েছে সেটা সলিউশন তোমরা দিয়ে তার একটা মেডিসিন তোমরা সাজেস্ট করে দাও। ওকে,
তো এইবার চলে আসে একটুখানি তোমার জবের পার্টে, যেহেতু তুমি চাকরি অলরেডি পেয়েছো টেগর স্কুল থেকে একটা ক্যাম্পাসিংয়ে, তো কেমন স্যালারিতে তুমি চাকরিটা পেয়েছো যদি আমাদের সঙ্গে একটু এক্সপ্লেন করো। হ্যাঁ দেখুন, স্যালারি বলতে আমি যখন প্রথম জয়েন করি হ্যাঁ তখন আমার স্যালারি ছিল 18+। আচ্ছা ঠিক আছে, দেন কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে এখন। ওকে, ঠিক আছে, বোনাস তার থেকে আরো বেড়েছে। হ্যাঁ, একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, তোমার কোনো জোন ক্রিয়েট হয়েছে কোন জায়গার মধ্যে তুমি কোন জায়গাটা দেখছো এরকম কিছু? হ্যাঁ, জোন ক্রিয়েট তো একটা সবারই থাকে, একটা হ্যাঁ, target তোমাকে সবারই কোন থাকে। এরিয়াটা দিয়েছে তোমাকে? আমাকে টোটালি বলতে গেলে সাউথের যে ওয়েস্টার্ন পার্টটা আছে ওই দিকটা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ পুরো ওদিকটা, মানে উত্তর 24 পরগনার ডিভিশনটা? হ্যাঁ ডিভিশনটা, মানে পুরোটা না, অর্ধেকটা, যেমন এদিকে নামখানা, কাকদ্বীপ। আচ্ছা, তাহলে সাউথ 24 পরগনার দিকে? সাউথ 24 পরগনা। আচ্ছা, এদিকে ফলতা, এদিকগুলো একটু ওকে, মানে ফার্মারদের ভিজিট করতে হয় এবং সেখানকার প্রবলেম নিয়ে আলোচনা করতে হয়। আলোচনা করতে হয়। ওকে, নমস্কার। নমস্কার। তোমার পরিচয়টা যদি একটু দিতে। আমার নাম শেখ রাজীব, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরে। আমি এখানে ভর্তি হয়েছিলাম 2022 সালে এইচএস পাস আউট করার পর। তারপর আমি এখানে পড়াশোনার পর ম্যানকাইন্ড কোম্পানিতে জব করছি বর্তমানে। ম্যানকাইন্ড কোম্পানিতে চাকরি পেয়েছো? হ্যাঁ। ওকে, তো তোমার একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো না, তুমি কোথা থেকে এসেছো, কোন গ্রামে থাকো? আমি একজন বিজনেস পরিবারের ছেলে। ঠিক আছে, আমার বাবা আগে থেকেই প্রথম থেকেই বিজনেস বা হচ্ছে করতেন। কি ব্যবসার সঙ্গে যুক্ত? প্রন কালচারের সঙ্গে যুক্ত, যেটা আমরা চিংড়ি চাষ বলা হয়। হ্যাঁ, ওইটার সঙ্গে আমরা যুক্ত। বাহ, তো তুমি কি ছোটবেলা থেকেই ফ্যামিলিতে চাষাবাদ দেখেই বড় হয়েছো? ওকে, তো বাবা চাষ করছে, তোমাকে চাষ নিয়ে পড়তে পাঠালো, এটা কি বাবার ইচ্ছা ছিল নাকি এটা তোমার ইচ্ছাতে হয়েছে? না, এটা পুরোপুরি প্রায় অনেকটাই আমারই ইচ্ছা ছিল যে আমি এগ্রিকালচার নিয়ে পড়বো বা হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল জিনিস করার প্রথম থেকে একটা ইচ্ছুক ছিলাম। তাই গাছ বা হচ্ছে মাছ নিয়ে পড়ার জন্য আমি এখানে এসে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, এবার তোমায় প্রশ্ন করি, এখনকার যুগে এগ্রিকালচার নিয়ে পড়বে এরকম লোক খুব কম পাওয়া যায়, কারণ লোকে ভাবে এগ্রিকালচার নিয়ে ফিউচার হবে কি না, আমি সেইভাবে লাইফে স্ট্যান্ড করতে পারবো কিনা, এরকম অনেক কিছু মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকে। তুমি যখন এইচএস কমপ্লিট করো, তোমার এরকম কিছু মাথায় আসেনি যে আমি এই এগ্রিকালচার নিয়ে যাব, আমি কি আমার ফিউচার ক্রিয়েট করতে পারবো, এরকম দ্বন্দ্ব হয়নি? আমি যখন হচ্ছে এইচএস পাস করি তখন হচ্ছে চলছিল করোনা একটা পিক টাইম। তখন হচ্ছে আমরা সবাই জানতাম ওই সময় সব কিছু সেক্টর বন্ধ, কিন্তু এগ্রিকালচার সেক্টর সেই সময় চালু ছিল। তাই হচ্ছে তখন একটা ডিসিশন মেকিংয়ে আমার সুবিধা হয়েছিল, ওইটা কনফিডেন্স পেয়েছিলে? হ্যাঁ, যে এগ্রিকালচার এটা হচ্ছে কোনোদিন বন্ধ হবে না, আর কোনো কিছু বন্ধ হয়ে যাক এটা বন্ধ করে কেউ করতে পারবে না। তখন তুমি ফাইনালি চলে এলে টেগর স্কুলে। টেগর স্কুলের খোঁজ কীভাবে পেয়েছিলে? টেগর স্কুলে আমি হচ্ছে পুরোপুরি বায়োসায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নয়, আমার হচ্ছে সাবজেক্টে ফিজিক্সটা মিসিং ছিল। তাই আমি বিএসসি করতে মানে ডাইরেক্ট বিএসসিতে ভর্তি হতে পারতাম না, তোমার সেই সাবজেক্ট ছিল না? তাই আমি ডিপ্লোমা করার জন্য প্রাইভেট খুঁজছিলাম। তাই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে প্রথম ডিপ্লোমা এটাই দেখলাম যে টেগর হচ্ছে অনেক 2010 সালে স্থাপিত, এটা পুরনো কলেজ, একটা ডিপ্লোমা করাচ্ছে। তাই এখানে হচ্ছে আমি নিজে থেকেই ভর্তি হয়েছিলাম। এবার তোমাকে এই কলেজ সম্পর্কে একটা দুটো প্রশ্ন করি, সেটা হচ্ছে এখানে যখন তুমি কলেজে ভর্তি হলে এবং তোমার প্রায় 2 বছরের কাছাকাছি তোমার এখানে এডুকেশন চলছে, তো তুমি তোমার লাইফের কতটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছো এই কলেজের সঙ্গে যুক্ত হয়ে? তোমার পড়াশোনা, তোমার লাইফস্টাইল, তোমার চলাফেরা, কথা বলার ধরন কতটা ইমপ্রুভ হয়েছে এখানে? সেটা তো কলেজে থাকাকালীনই ইমপ্রুভমেন্ট আসে, যেটা এখানে আপনি যখন 4-5 জন আলাদা জায়গা থেকে আলাদা থেকে এসে কথা বলবে বা ফিল্ডে ঘুরতে যাবেন বা ফিল্ড ওয়ার্ক করবেন তখন আপনার নিজের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে, একটা এক্সপিরিয়েন্স জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন। যেখানে যে জিনিসটা পড়ছেন যখন সেটাকে প্র্যাকটিক্যালি করতে যাবেন, তখন যখন ফার্মারদের সঙ্গে কথা বলবেন তখন নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে। ঠিক, তো কলেজ কতটা তোমার ইমপ্রুভমেন্টে হেল্প করেছে? হ্যাঁ, কলেজ অবশ্যই ইমপ্রুভমেন্টে হেল্প করেছে, কারণ 12 পাসের পর যেখানে আপনি একটা জিনিস ঠিক করে চলে আসেন যে আমি কেরিয়ারে এইটাই হচ্ছে আমি করতে চাই, তখন সেটাকে পুরোপুরি করায় সে হচ্ছে কলেজ। সে জায়গায় আমাদের কিছু টিচার রয়েছেন, খুবই হেল্প করেছেন। মানে তোমাদের বা নিজেদের পার্সোনালিটি ইমপ্রুভমেন্টেও এখানে তোমাদের শেখানো হয়েছে? ওকে, তার পাশাপাশি যে সাবজেক্ট নিয়ে তুমি এখানে পড়তে এসেছিলে সেই সাবজেক্ট তুমি কতটা শিখেছো এখান থেকে? এখানে সাবজেক্ট বলতে মেনলি যে সাবজেক্টগুলো ছিল এন্টোমোলজি, প্ল্যান্ট প্যাথোলজি অ্যান্ড হচ্ছে উইড সায়েন্স, এই সাবজেক্টগুলো হচ্ছে আমাদের মেন সাবজেক্ট। আমি প্ল্যান্ট প্রোটেকশন গ্রুপ থেকে, তাই হচ্ছে এগুলো নিয়ে যে টিচারগুলো ছিলেন তারা খুবই ভালো ছিলেন, তাদের লট অফ এক্সপিরিয়েন্স তাদের মধ্যে ছিল, তাই হচ্ছে শিখতেও বেশ ভালো লেগেছিলো।
প্র্যাকটিক্যালের উপরে কতটা ফোকাস দিয়েছিল? এখানে সব কিছুই প্রায় হচ্ছে, আমরা মেনলি হচ্ছে আসি খুব একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, তাই আমরা যতটা শিখি হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যালের উপরে শিখি। তাই প্র্যাকটিক্যাল এখানে আমাদের মোটামুটি হয়েছিল, ভালো হয়েছিল। যেটা আর প্র্যাকটিক্যালের নলেজ হচ্ছে সবারই খুব মানে বেস্ট থাকে মনে, যেটা করি থিওরি সেটা কিছুদিন পর ভুলে যায়, কিন্তু প্র্যাকটিক্যাল করলে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ভুলে যায়। একদম ঠিক। তো তুমি এখানে প্র্যাকটিক্যালটা খুব ভালো পেয়েছো। হ্যাঁ। এরপরে চলে আসি তোমার কলেজ থেকে কিভাবে জব হলো, তুমি সেই বিষয়টা আমাদের একটু এক্সপ্লেন করো। কলেজ থেকে আমি সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট ট্রেনিংয়ে বেরোই পানসিডে। ফার্স্ট ট্রেনিং কমপ্লিট করার পর একটা সেখানে রিপোর্ট ভালো ছিল, সে জায়গায় আমি হচ্ছে সেখানে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিই। এক্সামিনেশান দেওয়ার পর আমি দুটো ইন্টারভিউতে বসেছিলাম। ইন্টারভিউ দেওয়ার পর হচ্ছে আমি ম্যানকাইন্ডে হচ্ছে একটা আপনার ওটাকে ক্যাম্পেনিং বলে, ক্যাম্পেনিংয়ের জন্য সিলেক্ট হই। ওকে। ক্যাম্পেনিংয়ে 10 দিন ক্যাম্পেনিং করেছিলাম বনগাঁতে। তারপর ওনাদের নজরে আসি, ওইখান থেকে আমাকে ডাইরেক্ট অফার করেছিল যে এইখানে ওদের কোম্পানি জয়েন করার জন্য। তারপর আমি জয়েন করি সেখানে। ওকে। স্যালারি প্যাকেজ কেমন দিয়েছিল প্রথম যখন জয়েন করো? ফার্স্ট স্যালারি প্যাকেজ বেসিক যদি দেখেন ওটা 10,000 মতো, রুম রেন্ট খাওয়া দাওয়া আলাদা, আর হচ্ছে বাইকের যেটা ট্রাভেল অ্যালাউন্স আমাদের হয় সেটা আলাদা। আচ্ছা, সব মিলিয়ে কিরকম হচ্ছিল প্রতি মাসে? 17,000। 70,000। তো কত মাস হলো তুমি জয়েন করেছো? আমি 2 মান্থ। 2 মান্থ হয়েছে। আচ্ছা, তোমার এখন কোন ডিভিশন দিয়েছে? আমি হচ্ছে ফিল্ড সুপারভাইজার পোস্টে রয়েছি। আচ্ছা, কোন কোন জায়গা দেখছো তুমি? আমি হাবড়া, অশোকনগর, তারপর আপনার পারুলিয়া, সেন্ডাগা বাজার, প্রায় আপনার নর্থ 24 পরগনা থেকে নদিয়ার খানিকটা অংশ পর্যন্ত আমি হচ্ছে দেখি। ওকে ওকে। তো তোমার তো এখনো কোর্স কমপ্লিট হয়নি, না। এখনো তোমার ফাইনাল এক্সাম কমপ্লিট হয়নি, তো তার আগেই জব পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, পড়তে পড়তে চাকরি পেলে ওটা তো ভালোই লাগবে, খুব ছিল। তুমি কতটা স্যাটিসফাইড চাকরিটা পেয়ে? হ্যাঁ, স্যাটিসফাইড। ভালো লেগেছে। ওকে। তো ফিউচারে কি ভাবছো, তুমি কিভাবে এগোবে, বা এটা করার পর তোমার কি প্ল্যান? এখন যে জবটা পেয়েছো সেটা নিয়ে কি পরিকল্পনা? ফিউচারে কোম্পানি একটা এক্সপিরিয়েন্সের জন্যই দেখছি আমি। কোম্পানি একটা টাইমের পর কোম্পানিকে লেফট করে আমি নিজের কিছু করার ইচ্ছা রাখি এই ফিল্ডেই। মানে নিজে কোনো একটা কোম্পানি তৈরি করবে এরকম একটা পরিকল্পনা আছে? কোম্পানি নয়, জাস্ট নিজের একটা সেলফ এমপ্লয়মেন্ট, একটা স্টার্টআপ শুরু করবে। ওকে, বাহ, খুব ভালো লাগলো কথা বলে, এবং এগিয়ে যাও, ফিউচারটা যেন খুব ভালো হয়। কোম্পানিতে কাজে ঢুকেছো, প্রচুর কিছু শেখো এবং নিজের এক্সপিরিয়েন্স গেইন করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।